হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে রুই মাছ রান্না করে দেখাবো আলু দিয়ে, মানে পাতলা ঝোল। আর এই জন্য আমি এখানে 5 টুকরা রুই মাছ নিয়েছি। আর এটাকে প্রথমে আমি কিছু মশলা দিয়ে মাখাবো, কারণ এই মাছটাকে আমি ভেজে নিব। আর এর জন্য এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া আর লবণ। আর এই সব মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে, যে ভাজার জন্য যেসব জিনিসগুলো দিয়ে ভাজতে হয় মাছ, সেই মশলাগুলো দিয়ে আমি এটাকে ভাজবো। তো আমি সব মশলাগুলো ব্যবহার করেছি। আর এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব, কারণ যে কোনো জিনিসই হাত দিয়ে মাখালে টেস্টটা বেড়ে যায়। তো চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। আমি এপিট ওপিট মিলে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি ভাজার জন্য চুলায় নিয়ে যাব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো শেষ হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ রেখে দিব, বেশিক্ষণ না, তেলটা গরম হওয়ার জন্য যতটুকু সময় লাগে। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি তেল গরম করতে দিয়ে এসেছিলাম। আর এখন তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। আর চুলার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। আর এভাবে করে প্রত্যেকটা মাছ উল্টিয়ে পাল্টে আমি সুন্দর কড়া ভাজি করে নিব। আর মোটামুটি আমি এরকমভাবে মাছগুলো কড়া ভাজি করে নিয়েছি। আর মাছে যে ভাজছিলাম তার তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিব। আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে নিয়েছি। আর এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। অল্প পরিমাণ একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি আমি। আর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেটা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচের একটু পরিমাণ বেশি হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচের থেকে একটু বেশি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি আবারও একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। আর দিয়ে দিব একটু অল্প পরিমাণ পানি। আর পানিটা দিয়ে আমি এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব আলু। আর আলু দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নেব। আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখনও দিয়ে দিব টমেটো। টমেটো স্কিপ করতে পারেন, আমার কাছে দেখতে ভালো লাগে বিধায় আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। আর টমেটো আলুটা আমি ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা চলে আসে। আর আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম। আর এখন আমি দিয়ে দিব গরম পানি। আর এভাবে রুই মাছের আলু ঝোল করে খেয়ে দেখবেন, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো মাছেরই ঝোল খেতে আমার কাছে ভালো লাগে, কারণ এটা খুব মজার, স্পাইসি, আমার কাছে স্বাদ লাগে ভাত দিয়ে খেতে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু পানিটা আমি গরম করে রেখেছিলাম, তার জন্য বলক চলে আসছে মাছে। তাই মাছগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আমার। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর এটা মোটামুটি আমি একটু হালকা রসা রসা করে রেখেছি ঝোল। আর খেতেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।